আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বন্দর এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না জানিয়েছেন তারেক রহমান। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে জানিয়েছেন সিইসি। অনেকে ধর্ম ব্যবহার করে ব্যবসা করছে জানিয়েছেন বুলু। ডিসেম্বরে প্রথমার্ধে নির্বাচনের তফসিল জানিয়েছেন ইসি সানাউল্লাহ। ক্ষমতায় গেলে বাজেটে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিবে জামায়াত জানিয়েছেন ডক্টর আব্দুল মান্নান। বালুবোঝায় বাল্কহেডে চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা নয়ন শাহ আটক ৩। বন্দর এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না জানিয়েছেন তারেক রহমান। অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তোলনের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুটি টার্মিনাল নিয়ে চুক্তির পাশাপাশি অন্তর্বর্তী সরকার 2026 সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমান বলেছেন, দেশের জনগণের উপর এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, অথচ এমন একটি সরকার এসব কৌশলগত বিষয় সিদ্ধান্ত নিচ্ছে যাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে লেখা দীর্ঘ পোস্টে তিনি এই দুটি বিষয়ে প্রতিক্রিয়া জানান। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে জানিয়েছেন সিইসি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার সকাল 10:30টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগিতা হিসেবে কাজ করার আহ্বান জানান। সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সিইসি বলেন, অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে বলে জানান তিনি। সিইসি পর্যবেক্ষকদের ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতা চেয়েছেন। পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি তিনি দুটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। অনেকে ধর্ম ব্যবহার করে ব্যবসা করছে জানিয়েছেন বুলু। ইসলামের নাম ভাঙিয়ে অনেকে রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেছেন, জাতি এখন কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। অনেকে ধর্ম ব্যবহার করে ব্যবসা করছে, ইসলামের নাম ভাঙিয়ে করছে রাজনীতি। মঙ্গলবার 25 নভেম্বর সকালে রাজধানীর নয়াপল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জামায়াত প্রসঙ্গে বলেন, জামায়াত যদি আন্দোলনে জোট না দিত, আওয়ামী লীগ 50 বছরেও ক্ষমতায় আসতে পারত না। তারা জাতির সঙ্গে বেইমানি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভবিষ্যতে দেশের রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। খালেদা জিয়া আজ অসুস্থ, কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায় বিএনপি 31 দফা আগামী 100 বছরের মুক্তির সনদ। অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনী তফসিল জানিয়েছেন ইসি সানাউল্লাহ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অফ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তফসিল ঘোষণা 10 দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে তাদের পর্যবেক্ষণ দলের তালিকা ইসিতে দাখিল করতে হবে বলেও জানান তিনি। মঙ্গলবার 25 নভেম্বর সকালে 10:30টায় নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলো
সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে 2026 সালের জাতীয় নির্বাচন। এর ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে কাউকে ন্যূনতম ছাড় দেয়া হবে না। ভোটার উপস্থিতিও এবার অনেক বেশি হবে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। পর্যবেক্ষক সংস্থাগুলো ইসির সহযোগী হিসেবে কাজ করবে, এটাই প্রত্যাশা। তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই জাতিকে। এটা শুধু ইসির পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা প্রয়োজন। ক্ষমতায় গেলে বাজেটে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিবে জামায়াত। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাজেটে বিশেষ গুরুত্বারোপ করবে। মঙ্গলবার ২৫ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর আব্দুল মান্নান বলেন, জনগণের করের টাকা এমপি, মন্ত্রী আর আমলাদের বিলাসী জীবন যাপনের কারণেই জনগণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। এই মৌলিক অধিকার নিশ্চিত করতে যা যা করার তার সবটাই করা হবে। সবার আগে দেশ, সবার ঊর্ধ্বে জনগণ, এই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাজেটের প্রতি ১০০ টাকায় স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ ৩ টাকা ৩২ পয়সা, যেটি বিশ্বের ৫১টি নিম্ন মাধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৮তম। বাংলাদেশের মোট জনসংখ্যার বিবেচনায় কমপক্ষে স্বাস্থ্য খাতের বাজেটের ১০% বরাদ্দ করা জরুরি। তাহলে প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু অতীতের কোন সরকারই জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেনি, তারা দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত ছিল। তিনি বলেন, জামায়াত ইসলামের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদ দুজনে ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা নয়ন শ আটক ৩। লক্ষ্মীপুরে রামগতিতে একটি বালু বোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় এক ছাত্র দল নেতাসহ ৩ জনকে হাতে নাতে আটকের কথা জানিয়েছে কোস্ট গার্ড। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল 11:30টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চ ঘাট থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলা সদর আলেকজান্ডার আসম আব্দুর রব সরকারি কলেজ শাখার ছাত্র দলের যোগ্য আহ্বায়ক তহিদুল ইসলাম নয়ন, তার সহযোগী মোহাম্মদ ইকবাল ও মুহাম্মদ আহাদ। তাদের সবার বাড়ি রামগতি আলেকজান্ডার ইউনিয়নে। স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০টি বালু বোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে তারা প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা নিয়মিত চাঁদা নেন। এমন খবর পেয়ে কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতে নাতে আটক করে। কোস্টগার্ড রামগতি কন্টিনজেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু বোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় তাদেরকে হাতে নাতে আটক করা হয়।